তো চলে এলো পানিহাটি চিরাদধি মহোৎসব, পানিহাটি চিরাদধি দ্বন্দ্ব মহোৎসব। তো এই বছরের ক্ষেত্রে কবে এই পানিহাটি মহোৎসব উদযাপিত হবে? 20 জুন 2024, 20 তারিখ। 22 তারিখ রয়েছে ভগবান জগন্নাথদেবের স্নান যাত্রা মহোৎসব, আর 20 জুন বৃহস্পতিবার পানিহাটি চিরাদধি দ্বন্দ্ব মহোৎসব। তো এই মহোৎসব উপলক্ষে পানিহাটি ধামে বিশাল মহোৎসবের আয়োজন করা হয় এবং হাজার হাজার ভক্তবৃন্দ পানিহাটি ধামে অংশগ্রহণ করেন। এছাড়াও সারা পৃথিবীর সকল ইস্কন মন্দিরে এই পানিহাটি উৎসব হয়ে থাকে। তো আপনারাও কিন্তু নিকটস্থ ইস্কন মন্দিরে যুক্ত হতে পারেন এই পানিহাটি মহোৎসব উপলক্ষে। 20 জুন বৃহস্পতিবারে সকালবেলায় মন্দিরে অংশগ্রহণ করতে পারেন এবং সুস্বাদু মহাপ্রসাদ আপনারা আস্বাদন করতে পারেন, বিশেষ করে চিরাদধি, যেটি হচ্ছে শ্রীমন নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করার জন্য, শ্রীমন মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রীমন নিত্যানন্দ প্রভু তাকে দ্বন্দ্বচ্ছলে বিশেষ আশীর্বাদ, বিশেষ কৃপা প্রদান করেছিলেন যে তোমাকে এই চিরাদধি খাওয়াতে হবে সকলকে। শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সকল পার্শ্বদেরকে, সকল গ্রামবাসীদেরকে, সেই গ্রামের সকল ব্রাহ্মণদেরকে। এবং রঘুনাথ দাস গোস্বামী কিন্তু সেই মহোৎসবের আয়োজন করেছিলেন এবং সেই থেকে এখনো পর্যন্ত সকল ভক্তগণ খুব আনন্দের সঙ্গে এই মহোৎসবের আয়োজন করেন এবং নানা প্রকার দ্রব্য শ্রীমন মহাপ্রভুর, শ্রীমন নিত্যানন্দ প্রভুর ভোগে অর্পণ করা হয় এবং সেই মহাপ্রসাদ সকল ভক্তগণ গ্রহণ করেন। বিশেষ করে মিষ্ট দ্রব্য, দুগ্ধজাত মিষ্ট দ্রব্য এবং বিশেষ করে চিরা সহকারে থাকে, দধি থাকে এবং বিশেষ ক্ষীর, দুধ প্রভৃতি থাকে এবং নানা প্রকার ফল, আম, কাঁঠাল, সব বিভিন্ন প্রকার ফল থাকে। তো সেই কারণে খুব আনন্দের উৎসব। তো আপনারা বাড়িতেও পালন করতে পারেন। তো কিভাবে নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করার জন্য রঘুনাথ দাস গোস্বামী পালন করেছিলেন এই মহোৎসব, সেটি আজকে আমরা শ্রবণ করব। চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদে আমরা শ্রবণ করব। এই মহোৎসব থেকে প্রথমে আমরা একটি বিষয় শিক্ষা লাভ করতে পারি, যেটি শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বিশেষভাবে শিক্ষা প্রদান করেছিলেন। কারণ রঘুনাথ দাস গোস্বামী তিনি কিন্তু বৈরাগ্য অবলম্বন করতে চেয়েছিলেন। তিনি কিন্তু অনেকবারই তার বাড়ি ছেড়ে মহাপ্রভুর সেবায় যুক্ত হওয়ার জন্য চলে গিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু চেয়েছিলেন যেন তিনি যুক্ত বৈরাগ্য অবলম্বন করেন রঘুনাথ দাস গোস্বামী, এবং তিনি সেই যুক্ত বৈরাগ্যের শিক্ষা প্রদান করেছিলেন রঘুনাথ দাসকে, এবং সেটা আমাদের জন্য শিক্ষণীয়। অনেকে ফল্গু বৈরাগ্য অবলম্বন করে, যে গায়ে থাকবে ব্রহ্মচারীর বেশ বা গেরুয়া বসন, আর অন্তরে থাকবে তার নানা প্রকার কাম ও প্রবৃত্তি, পদ প্রতিষ্ঠা, এই পদ চাই, এই প্রতিষ্ঠা চাই, এই টাকা চাই, বা অনেক ভালো গ্যাজেটস, ভালো দামি দামি মোবাইল ফোন, কম্পিউটার, ভালো গাড়ি বাড়ি। এটা আসলে বৈরাগ্য হলো না। যদি বৈরাগীর বেশ নিয়ে এইসব গ্রহণই করতে হয়, তাহলে কি দরকার এই ফলগু বৈরাগ্য, মিথ্যা বৈরাগ্য অবলম্বন করার? সেই কারণে কিভাবে যুক্ত বৈরাগ্য অবলম্বন করতে হবে সেই শিক্ষা শ্রীমন মহাপ্রভু প্রদান করেছিলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে আমাদেরকে, আমাদের মতো কলিহত বদ্ধ জীবেদেরকে। কারণ কলিযুগে যারা সত্যিকারে বৈরাগী হতে চায় বা যারা সন্ন্যাস আশ্রম বা ব্রহ্মচর্য আশ্রম অবলম্বন করতে চায়, সেটি খুবই কষ্টসাধ্য। কারণ কলিযুগে মায়াদেবীর প্রভাব খুবই বেশি, কলির প্রভাব খুবই বেশি। সেই কারণে লক্ষ লক্ষ ভক্তের মধ্যে, কোটি ভক্তের মধ্যে একজন হয়তো সেটি পালন করতে পারেন সঠিকভাবে, নৈষ্ঠিকভাবে, কিন্তু বাস্তব পক্ষে সম্ভব নয়। তো সেই কারণে শ্রীমন মহাপ্রভু সেই শিক্ষা কিন্তু প্রদান করেছিলেন। তো সেই কারণে আমাদের যুক্ত বৈরাগ্য মানে কৃষ্ণ ভাবনায় যুক্ত আমরা থাকবো। গৃহস্থ জীবনে থেকে, গৃহে থেকে আমরা কৃষ্ণ ভজন করব। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। তো আমরা যদি গৃহে থেকে কৃষ্ণ ভজন করি, তাহলে আমরা ভগবানকে আরো সুন্দরভাবে, সঠিকভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। তখন আর আমাদেরকে ফল ডাউন হওয়ার কোনো ভয় থাকবে না। আমরা আমাদের ট্র্যাক থেকে দূরে সরে যাব মায়ার প্রভাবে, সেই ভয় আর তখন থাকবে না। সেই প্রবাবিলিটি অনেক কম থাকবে যদি আমরা যুক্ত বৈরাগ্য অনুসরণ করি, গৃহে থেকে কৃষ্ণ ভজন করি। তো সেই শিক্ষা রঘুনাথ দাস গোস্বামীকে শ্রীমন মহাপ্রভু প্রদান করেছিলেন। তো চলুন আমরা শ্রবণ করি। চৈতন্য চরিতামৃতের অন্তলীলা 6ষ্ঠ পরিচ্ছেদ উল্লেখ রয়েছে, এবং পরবর্তীতে তিনি কিন্তু বারবার যখন চেষ্টা করছিলেন রঘুনাথ দাস গোস্বামী তিনি মহাপ্রভুর সেবায় যুক্ত হবেন, কিন্তু পারছিলেন না, তখন তিনি বুঝতে পারলেন যে আরে মহাপ্রভুর কৃপা পেতে হলে আগে নিত্যানন্দ প্রভুর কৃপার প্রয়োজন। আমি তো নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করিনি, তাহলে আমি কিভাবে মহাপ্রভুর সেবায় যুক্ত হব, বা সেই বাসনা আমি করছি সেটিতে আমি সফল হতে পারবো না। আর তিনি মনে মনে ভাবছেন যে আমি তো নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করিনি, এখন যদি আমি নিত্যানন্দ প্রভুর নিকট যাই, তাহলে তিনি তো আমাকে হয়তো বা বকাঝকা করতে পারেন, বা কেমন দেখায় বিষয়টি। তাই তিনি ইতস্তত করছেন, তিনি চিন্তা করছেন যে যাবেন কি যাবেন। তো সেই সময় নিত্যানন্দ প্রভু যখন ছিলেন পানিহাটি ধামে,
এবং তিনি কিন্তু একটু দূরে অবস্থান করছিলেন। নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদগণ সহিত একটি বৃক্ষের নিচে, বট বৃক্ষের নিচে বসে সকলের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করছিলেন। আর সেই সময় রঘুনাথ দাস গোস্বামী একটু দূর থেকে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন। আর নিত্যানন্দ প্রভুকে তখন তার পার্শ্বদগণ বলছিলেন, এই যে দেখুন রঘুনাথ এসছে, সে দূরে রয়েছে, আপনার কাছে আসতে সে ভয় পাচ্ছে, দূরে দূরে পলায়ন করে আছে। তো সেই কারণে নিত্যানন্দ প্রভু তাকে বললেন, চোরা দিলি দর্শন, আয় আয় আজে তোর করিমু দণ্ডন। এই চোরা, তুই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, আজকে তুই দর্শন দিলি, আয় আয় কাছে আয়, আজকে তোকে দণ্ড দিব, তোকে আজকে শাস্তি প্রদান করব। কি সেই শাস্তি? সেই শাস্তি হলো যে সকলকে খাওয়াতে হবে, আমার সকল পার্শ্বদেরকে খাওয়াতে হবে, এবং পূর্ণ তৃপ্তি সহকারে তারা ভোজন করতে চায়। এবং সেটি কিন্তু সেই বৈষ্ণব সেবা দেওয়ার হচ্ছে শাস্তি। এটি আসলে শাস্তি নয়, এটি হচ্ছে ভগবানের বিশেষ কৃপা, নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা। আপনি যখন বৈষ্ণব সেবা দিবেন, তখন আপনার সেই সকল বৈষ্ণবদের প্রতি যে অপরাধ হয়েছিল জানা অজানাকৃত, সেই ত্রুটিগুলি থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং ভগবানের আরো কাছে আপনি অগ্রসর হতে পারবেন, ভগবানের নিকটে যেতে পারবেন। কারণ শুদ্ধ বৈষ্ণবগণ, ভগবানের ভক্তগণ, তারা ভগবানের অত্যন্ত প্রিয়। তাই বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, তাই শুদ্ধ বৈষ্ণবদের সেবা করার মাধ্যমে আমরা ভগবানের আরো নিকটে অগ্রসর হতে পারি। তাই এই বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করার জন্য। নিত্যানন্দ প্রভুর মাধ্যমে এই রঘুনাথ দাস গোস্বামী এই বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন, এবং এটি তার পক্ষে সহজ। পুরো গ্রামবাসীকে খাওয়ানো বা পুরো ভারতবাসীকে খাওয়ানো তার পক্ষে সহজ সাধ্য বা সম্ভবপর ছিল, কারণ তিনি ছিলেন রাজপুত্র। তার কোনো প্রকার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। তার গৃহে এত সুন্দর স্ত্রী ছিল, তবুও তার কোনো আসক্তি ছিল না। তার গৃহে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, ইন্দ্রের মতো ঐশ্বর্য ছিল, কিন্তু তার কোনো আসক্তি ছিল না রঘুনাথ দাস গোস্বামী। আর যখন মহাপ্রভুর কে সন্তুষ্ট করার জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা প্রয়োজন, আর নিত্যানন্দ প্রভু যখন তাকে আদেশ দিলেন যে তোমাকে এই বৈষ্ণব সেবা দিতে হবে, এই দণ্ড মহোৎসবের আয়োজন করতে হবে, আর তখন তিনি কিন্তু খুব সুন্দরভাবে এই মহোৎসবের আয়োজন করেছিলেন, এবং সেখানে নিত্যানন্দ প্রভুর সকল পার্শ্বদগণ সহিত সেখানে অংশগ্রহণ করেছিলেন, এবং শ্রীমন মহাপ্রভু কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিলেন, যদিও সেটি সকলে দর্শন করতে পারেনি। ভাগ্যবান মহাপ্রভুর পার্শ্বদগণ, নিত্যানন্দ প্রভুর পার্শ্বদগণ সেটি দর্শন করতে পেরেছিলেন। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। সকল জীবের প্রতি দয়া করবো, তার মানে হচ্ছে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সকল জীবে দয়া হবে, কোনো জীবকে আর নিধন করতে হবে না, কোনো জীবকে কষ্ট দিতে হবে না। প্রত্যেকটা জীব ভগবানের সন্তান, কি দরকার জীবেদেরকে কষ্ট দেয়া? সেটির উচিত নয়। একটি মাছ, মোড়ক, তারা তো ভগবানের সন্তান, কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। জীবে দয়া কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, কৃষ্ণ নাম করবেন, সর্বদা হরিনাম জপ, সর্বধর্মসার। এটি হচ্ছে সকল ধর্মের সার। আপনি গৃহে থেকে কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, আর কৃষ্ণ কথা শ্রবণ করবেন শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। এর মাধ্যমে আপনি ভগবত ধামে ফিরে যেতে পারবেন খুব সহজে। আমরা গতকাল শ্রবণ করেছি, যা সুখে এবং অতি সহজে এবং অল্প খরচে লাভ করা যায়, এই কলিযুগে বিশেষ সুযোগ ভগবান প্রদান করেছে, যা সকল শাস্ত্রের সার স্বরূপ। তো চলুন আমরা শ্রবণ করি। তো সেই সময় মহাপ্রভু শান্তিপুরে ছিলেন, যখন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর সঙ্গে তিনি মহাপ্রভুর সেবায় সম্পূর্ণরূপে যুক্ত হওয়ার জন্য, বৈরাগীভাবে ব্রহ্মচারী হিসেবে তিনি যুক্ত হওয়ার জন্য তিনি চলে গিয়েছিলেন, যে তিনি আর গৃহে থাকতে চান না, তিনি গৃহ ছেড়ে তিনি পূর্ণরূপে মহাপ্রভুর সেবায় যুক্ত হবেন। সেই সময় মহাপ্রভু তাকে এই যুক্ত বৈরাগের শিক্ষা প্রদান করেছিলেন। পূর্বে শান্তি পুরে রঘুনাথ যবে আইলা, মহাপ্রভু কৃপা করে তারে শিখাইলা। মহাপ্রভু কৃপা করে তাকে শিক্ষা প্রদান করেছিলেন। সেই সময় মহাপ্রভু শান্তিপুরে অবস্থান করছিলেন। প্রভুর শিক্ষাতে তেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ী প্রায়। মহাপ্রভুর শিক্ষায়, প্রভুর শিক্ষাতে তেহ মানে তিনি নিজ ঘরে যায়, তিনি ফিরে গিয়েছিলেন রঘুনাথ গোস্বামী তার নিজের ঘরে, মর্কট বৈরাগ্য ছাড়ি হইল বিষয়ী প্রায়। অর্থাৎ আপনি যখন গৃহে থাকবেন, আপনি আপনার সংসারে থেকে কৃষ্ণ ভজন করবেন, আপনার বাইরের বেশভূষা বা আপনার বাইরের যে আচরণ, সেটিতে অনেকের কাছে মনে হতে পারে যে আপনি বিষয়ীর মতো আচরণ করবেন, কিন্তু আপনার অন্তরে থাকবে কৃষ্ণ ভক্তি, সম্পূর্ণ নিষ্ঠা, পূর্ণ নিষ্ঠা, নামে রুচি এবং কৃষ্ণ সেবা। এরকম ভাবে আচরণ করতে হবে। আপনি গৃহে থেকে যখন এরকম ভাবে আচরণ করবেন, বাইরের লোকেরা বা জাগতিক লোকেরা বুঝতেই পারবেন না যে আপনি কতটা এক্সলটেড পজিশনে রয়েছেন, কতটা উন্নত স্তরে আপনি কৃষ্ণ ভক্তিতে যুক্ত রয়েছেন। কিন্তু আপনি মন্দিরে চলে গেলেন, গৃহ ছেড়ে গিয়ে আপনি পদ প্রতিষ্ঠার জন্য মারামারি শুরু করে দিলেন। আপনি পদের লোভে, আমি এই পদে থাকতে চাই, এই প্রতিষ্ঠানে আমি থাকতে চাই, আমার এই সম্পদগুলির প্রয়োজন, আমার গাড়ি চাই, ভালো মোবাইল ফোন চাই, তাহলে কি হবে? এটাকে বলা হচ্ছে মর্কট বৈরাগ্য, মিথ্যা বৈরাগ্য, ফলগু বৈরাগ্য।
এটির মাধ্যমে ভগবান কখনোই সন্তুষ্ট হবেন না, আপনি ভগবত ধামে ফিরে যেতে পারবেন। কি লাভ তাহলে বৈরাগী জীবন অবলম্বন করে, এই মিথ্যা বৈরাগী জীবন? সেই কারণে মহাপ্রভু তাকে নির্দেশনা প্রদান করেছেন, মূলত আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, মরকর বৈরাগ্য ছাড়ি যেন আমরা কৃষ্ণের সেবায় যুক্ত হতে পারি গৃহে থেকে। ভিতরে বৈরাগ্য, বাহিরে করে সর্বকর্ম, দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। আর যখন আপনি এইভাবে যুক্ত থাকবেন, তখন আপনার মা বাবা সন্তুষ্ট থাকবেন, আপনি আপনার বাবা মায়ের সেবায়, আপনার পরিবারের সেবায় যুক্ত হতে পারবেন, পাশাপাশি কৃষ্ণ ভজন, সকলে সন্তুষ্ট থাকবেন তখন, এবং আপনারও ফল ডাউনের কোনো সম্ভাবনা থাকবে না, খুব কম সম্ভাবনা থাকবে। তো যখন রঘুনাথ দাস গোস্বামী তিনি মহাপ্রভুর এই সিদ্ধান্ত পালন করেছিলেন, তিনি ভিতরে তার বৈরাগ্য ভাব, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, আর বাহিরে হচ্ছে সর্বকর্ম, তার সংসারের সকল কর্ম তিনি সুন্দরভাবে সম্পাদন করছিলেন। আর এটি দেখে রঘুনাথ দাস গোস্বামীর পিতা মাতা খুব আনন্দিত হয়েছিলেন, কারণ তারা কিন্তু পূর্বে খুব দুশ্চিন্তায় ছিলেন, কারণ তাদের সন্তান এত ধন ঐশ্বর্য, এত সুন্দরী স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও, ধন ঐশ্বর্য থাকা সত্ত্বেও তার ঘরে কোনো মন নেই, সে চলে যেতে চায় গৃহ ছেড়ে। আর যখন মহাপ্রভুর এই শিক্ষাপ্রাপ্ত হয়ে সিদ্ধান্ত অনুসরণ করে তিনি গৃহেই থাকছেন, গৃহের কর্তব্যকর্মগুলি সুন্দরভাবে সম্পাদন করছেন, পাশাপাশি কৃষ্ণ ভক্তিও করছেন, তখন রঘুনাথ দাস গোস্বামীর পিতামাতা খুব আনন্দিত হলেন। তো এইভাবে খুব সুন্দরভাবে যুক্ত বৈরাগ্যের শিক্ষা যেমন মহাপ্রভু আমাদেরকে প্রদান করেছেন। এবং এরপরে আরো অনেক সুন্দর বিষয়াবলী রয়েছে। আমরা চলে যাচ্ছি এখন পানিহাটি চিরাদুতি মহোৎসবের সেই পর্বে। তো 43 নম্বর শ্লোক থেকে, ষষ্ঠ পরিচ্ছেদের 43 নম্বর শ্লোক পয়ার থেকে এখন আমরা পাঠ করছি। তো সেই সময় নিত্যানন্দ প্রভু তিনি পানিহাটি ধামে ছিলেন, এবং যখন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ করলেন, কারণ তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন, কারণ নিত্যানন্দ প্রভু কৃপা না হলে আপনি কখনোই শ্রীমন মহাপ্রভু কৃপা লাভ করতে পারবেন না, আমাদের পক্ষে এটি সম্ভব নয়। তো সেই কারণে নিত্যানন্দ প্রভুর চরণ কমলে আশ্রয় গ্রহণ করতে হবে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। যদি নিত্যানন্দ প্রভুর কৃপা না হয়, নিত্যানন্দ চরণ কমলে আমরা আশ্রয় গ্রহণ না করি, তাহলে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো না। নিতাই পেলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। তো যদি আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই, নিত্যানন্দ প্রভুর কৃপা প্রয়োজন। তিনি সাক্ষাৎ বলরাম, তিনি মূল সংকর্ষণ, তিনি আদি গুরু। তো সেই কারণে নিত্যানন্দ প্রভুর কৃপা প্রয়োজন। তো শ্রীমন মহাপ্রভুর সেবায় যুক্ত হতে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভুকে ব্যতি রেখে, তো সেই কারণে তার কিন্তু অপরাধ হয়েছিল, আর সেটির কারণে তাকে এই দণ্ড প্রদান করেছিলেন নিত্যানন্দ প্রভু। এই দণ্ড মহোৎসবের মাধ্যমে বৈষ্ণব সেবারূপ এই দণ্ড প্রদান করেছিলেন। এটি আমরা আলোচনা করলাম। কুমার, লিটন, রুদ্রপ্রভু, কেন সংসার ধর্ম বড়? ধর্ম মানে কি? ধর্ম মানে কি? জীবের ধর্ম হয় কৃষ্ণের নিত্য দাস। আর ভগবান শ্রীমদ ভগবদ গীতা 8 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে কি বলেছেন? সর্বধর্ম্যাম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আপনার যে নিত্য নৈমিত্তিক কর্ম সবকিছু সমর্পণ করে, ভগবানের চরণে সমর্পণ করে ভগবানের সেবায় যুক্ত হন, কিন্তু আপনি কলিযুগের প্রেক্ষাপটে গৃহে থেকে ভগবানের সেবায় যুক্ত হন। এরকম নয় যে আপনি গৃহে থাকবেন আর শুধুমাত্র আপনি আমোদ প্রমোদ আর এই সংসারের ঘানি টানতেই ব্যস্ত থাকবেন, ভগবানকে ভুলে যাবেন, কৃষ্ণ পূজা করবেন না, কৃষ্ণ সেবা করবেন না, কৃষ্ণ নামও করবেন না। তাহলে কোনো লাভ হবে না গৃহে থেকে। তাহলে আপনাকে এই সংসারেই, এই যে জন্ম মৃত্যুর জরা ব্যাধিতে, এই যে চাকরিক ভাবে আবর্তিত হতে হবে, কখনই আপনি উদ্ধারপ্রাপ্ত হতে পারবেন না। কিন্তু যখন আপনি গৃহে থেকে ভগবানের সেবায় যুক্ত থাকবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, কৃষ্ণ নাম করবেন, তখন আপনি ভগবানকে সন্তুষ্ট করে আলটিমেটলি ভগবানের ধামে ফিরে যেতে পারবেন। আর এই জগতে এই মায়ার বদ্ধ অবস্থায়, এই পুরো এই মায়ার যে খুব সুন্দর রাজত্ব, এখানে থেকেও আপনি যখন আপনি গৃহে থেকে সুন্দরভাবে নিষ্ঠা সহকারে গুরুদেবের তত্ত্বাবধানে থেকে কৃষ্ণ ভজন করবেন, তখন আপনার ফল ডাউনের সম্ভাবনা থাকবে না। সুমিরানের মাতাজি লিখেছেন যে একাদশী দিন কি তুলসী পাতা চয়ন করা যায়? তুলসী পাতা তোলা যায়। দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করা নিষেধ, কিন্তু আমরা মাঝে মাঝে দ্বাদশী যুক্ত একাদশী পাতা পালন করি, যেটিতে একাদশী এবং দ্বাদশী যুক্ত থাকে। তো সেক্ষেত্রে সেই দিনও নিষেধ। তো সেক্ষেত্রে আগের দিন চয়ন করে রাখবেন, ব্রতের আগের দিন চয়ন করে রাখবেন, বেশি করে 2 দিন 3 দিন 4 দিনের জন্য, তাহলে হবে। পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন। পানিহাটি ধামে নিত্যানন্দ প্রভুর দর্শন লাভ করলেন কে? রঘুনাথ দাস গোস্বামী। এবং সেই সময় শ্রীমন মহাপ্রভুর সকল পার্ষদগণ, অর্থাৎ যারা নিত্যানন্দ প্রভুর পার্ষদ হিসেবে নিত্যানন্দ প্রভুর সেবায় যুক্ত ছিলেন, তারাও কিন্তু মহাপ্রভুর পার্ষদ। তো নিত্যানন্দ প্রভুর সেই অন্তরঙ্গ পার্ষদগণ, তারা তখন নিত্যানন্দ প্রভুর চরণ তলে তারা অবস্থান করছিলেন এবং তাকে সেবা করছিলেন, তার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করছিলেন এবং হরিনাম সংকীর্তন সুধা আস্বাদন করছিলেন।
গঙ্গা তীরে বৃক্ষ মূলে পিণ্ডার উপরে বসিয়াছেন যেন কোটি সূর্য উদয় করে। তো গঙ্গার তীরে একটি বট বৃক্ষের নিচে শ্রীমন নিত্যানন্দ প্রভু একটি পিণ্ডার উপরে তিনি বসেছিলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন কোটি কোটি সূর্যের সেই আলো সেই জ্যোতি যেন বহির্গমন হচ্ছে। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। তো যখন সেই পিণ্ডের উপর নিত্যানন্দ প্রভু বসেছিলেন, তার নিচে তার এবং চারিপার্শ্বে তার সকল পার্শ্বদগণ সকল ভক্তগণ সেখানে অবস্থান করছিলেন এবং তারা সকলেই তার সেবায় যুক্ত ছিলেন। দণ্ডবধ হইয়া সেই পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। তো রঘুনাথ দাস গোস্বামী তিনি নিত্যানন্দ প্রভুর কাছে আসতে একটু দ্বিধা করছিলেন। তিনি একটু দূর থেকেই প্রভুকে দর্শন করে তিনি দণ্ডবত প্রণাম করলেন। দণ্ডবত প্রণাম শুধুমাত্র পুরুষেরা করতে পারে, আর মাতাজিদের ক্ষেত্রে পঞ্চাঙ্গ প্রণামের বিধিশাস্ত্রে রয়েছে। আর অষ্টাঙ্গ প্রণাম হচ্ছে দণ্ডবত প্রণাম, দণ্ডের মতো। দণ্ড বা লাঠি যেরকম ভাবে সোজাসুজি মাটিতে লেগে থাকে বা পড়ে থাকে, সেরকম ভাবে নিজেকে তৃণসম হীন জ্ঞান করে যে আমার কোনো প্রকার যোগ্যতা নেই, নিজেকে তৃণসম হীন জ্ঞান করে ভগবানের সম্মুখে বা গুরুদেবের সম্মুখে দণ্ডবত প্রণাম করতে হবে যে আমার কোনো প্রকার যোগ্যতা নেই, আমি সম্পূর্ণভাবে আপনার শ্রীচরণ কমলের আশ্রয় গ্রহণ করলাম। তো এইভাবে দণ্ডবত প্রণাম করেছিলেন। আর যখন তিনি দণ্ডবত প্রণাম করলেন রঘুনাথ দাস গোস্বামী, তখন নিত্যানন্দ প্রভুর সেবকগণ নিত্যানন্দ প্রভুকে বলছিলেন, ওই যে দেখুন রঘুনাথ একটু দূর থেকে আপনাকে প্রণাম জানিয়েছে। তখন নিত্যানন্দ প্রভু তখন বলছিলেন যে, শুনি প্রভু কহে চূড়া দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। এ চূড়া, তুই এতদিন লুকিয়েছিলি, আজকে এতদিন পর আমাকে দর্শন দান করলি, আয় আয় কাছে আয়, তোকে দণ্ড দান করব, তোকে শাস্তি পেতে হবে। কিসে শাস্তি, কিসে দণ্ড? বৈষ্ণব সেবা দিতে হবে। খুব সুন্দর দণ্ড, এবং এর মাধ্যমে আমাদেরকেও বৈষ্ণব সেবা দেওয়ার প্রতি অনুপ্রাণিত করেছেন শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। তো কোনো না কোনো বৈষ্ণবের চরণে জানায় অজানায় আপনার কিন্তু ভুল হতে পারে, ত্রুটি হতে পারে। তো সেই কারণে যখন আপনি সেই বৈষ্ণবকে সেবা দিবেন, সেই বৈষ্ণবকে ভোজন করাবেন, দান প্রদান করবেন দক্ষিণা যৎকিঞ্চিত, এবং আপনি প্রণাম করবেন তাকে, তখন আপনি সেই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারবেন। প্রভু বোলায় তেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিলা চরণ। তো নিত্যানন্দ প্রভু তাকে ডাকলেন, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী ভীত সন্ত্রস্ত হয়ে একটু ভয় পেয়েছিলেন, কারণ এতদিন তো লুকিয়ে ছিলেন, তার চরণে আশ্রয় গ্রহণ করেননি, সেই কারণে তিনি একটু ভয় পাচ্ছিলেন। আর নিত্যানন্দ প্রভু তখন জোর করে তাকে ধরে এনে তার মাথায় নিজের চরণ স্পর্শ করেন। কতটা কৃপা করলেন নিত্যানন্দ প্রভুটাকে, নিজের চরণ রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে স্পর্শ করলেন। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিত্যানন্দ কতটা দয়ার সাগর, পতিত পাবন, তিনি পতিতকে কৃপা করতে তিনি দ্বিধা করেন না। আর রঘুনাথ দাস গোস্বামী তিনি কতটা উন্নত স্তরের ভক্ত, তাকে তো অবশ্যই কৃপা করবেন। নিকটে না আইসো চোরা ভাগো দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে। তুমি আমার কাছে আসো না, দূরে দূরে তুমি মানে পলায়ন করে থাকো, ভাগো চোরা। নিকটে না আইসো চোরা ভাগো দূরে দূরে, দূরে দূরে তুমি ভেগে থাকো, পালিয়ে থাকো, কাছে আসতে ভয় পাও। আজকে তোমাকে আমি পেয়েছি, তাই তোমাকে দণ্ডিমু তোমারে, তোমাকে দণ্ড দান করবো। দধি চিরা ভক্ষণ করা হ মোর গণে, শুনিয়া আনন্দিত হইল রঘুনাথ মনে। আমার সকল ভক্তদেরকে, আমার সকল পার্শ্বদেরকে দধি চিরা ভক্ষণ করাতে হবে, ভোজন করাতে হবে, এই বৈষ্ণব সেবা দিতে হবে। আর এটি শুনে তো রঘুনাথ গোস্বামী খুব আনন্দিত হলেন যে বৈষ্ণব সেবার সুযোগ পেয়েছি, তাহলে তো আমার মহা সৌভাগ্য। যখন বৈষ্ণব সেবার সুযোগ আপনি প্রাপ্ত হবেন, আপনারও এইভাবে আনন্দিত হওয়া উচিত। আর রঘুনাথ দাস গোস্বামীর কিন্তু প্রচুর ঐশ্বর্য ছিল, প্রচুর ধন সম্পদ ছিল, তাই তার পক্ষে সকলকে অফুরন্ত পরিমাণে ভোজন করানো কোনো প্রকার দুশ্চিন্তার কোনো কারণ নেই, তার পক্ষে সম্ভব। সেই ক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। আর এটি শোনা মাত্র রঘুনাথ দাস গোস্বামী তার লোকেদেরকে, তার পার্শ্বদেরকে তিনি প্রেরণ করলেন গ্রাম থেকে সেই ভক্ষদ্রব্য, অর্থাৎ সেই যে সামগ্রী লাগবে, দ্রব্যাদি লাগবে এই বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। যেহেতু চিরাদধি মহোৎসবের আয়োজন করতে হবে, তাহলে সেক্ষেত্রে চিরা লাগবে, দুধ, দধি এবং বিভিন্ন প্রকার ফল প্রভৃতি প্রয়োজন হবে, সেগুলি আনতে তিনি পাঠালেন। চিরা, দধি, দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। কি কি দ্রব্য এনেছিলেন, অর্থাৎ এইভাবে যদি আপনিও
বাড়িতে বা মন্দিরে এই চিরাদধি মহোৎসবের আয়োজন করতে চান, এখনই আপনি পয়েন্ট ডাউন করে রাখুন, নোট ডাউন করে রাখুন যে কিভাবে সেই মহোৎসবের আয়োজন করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী, তিনি কি কি অর্পণ করেছিলেন, কি কি আপনারাও চেষ্টা করতে পারেন। তো চিরা, দধি, দুগ্ধ, সন্দেশ আরও চিনি কলা। চিরা, দধি, দুধ এবং সন্দেশ, চিনি এবং কলা, এছাড়া অন্যান্য ফলও আপনারা আয়োজন করতে পারবেন। সর্বদ্রব্য এনে চারদিকে রাখলেন কে? রঘুনাথ দাস গোস্বামী এবং তাঁর সকল পার্ষদগণ। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। আর সেই পানিহাটি ধামে, পানিহাটি গ্রামে যেই মহোৎসবের আয়োজন হয়েছে সেটি শুনে সেই গ্রামের সকল ব্রাহ্মণগণ সেখানে উপস্থিত হলেন এবং সকল লোকেরা, সকল মানুষেরা সেখানে খুব আনন্দিত হয়ে তারাও সেখানে উপস্থিত হলেন। আরো গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, 102 হোলনা তাহা আনাইল। আর এইভাবে যে সকল লোক আসছেন, তাহলে তো আরো অনেক সামগ্রী প্রয়োজন। প্রথমে তো ভেবেছিলেন শুধুমাত্র নিত্যানন্দপুর পার্শ্বদেরকে খাওয়াতে হবে, আর এখন তো পুরো গ্রামের সকল ব্রাহ্মণগণ, অন্যান্য সকল মানুষেরা উপস্থিত হয়েছে, তাদেরকেও তো ভোজন করাতে হবে। কারণ কেউ যখন আপনার বাড়িতে অতিথি হিসেবে আসেন, সকলকেই পর্যাপ্ত পরিমাণে ভোজন করানো উচিত। তো সেই কারণে অন্যান্য গ্রাম থেকেও আরো সকল সামগ্রীর আনানোর ব্যবস্থা করলেন রঘুনাথ দাস গোস্বামী। এবং 102 হোলনা, 400 হোলনা আনা হলো। এই হোলনা হচ্ছে এক প্রকারের মাটির পাত্র, যেখানে হচ্ছে দুধ রাখা যায় বড় ভান্ডে এবং সেখানে চিরাগুলি রাখা যাবে। অর্থাৎ যেহেতু এই মহোৎসবের আয়োজন করতে হবে, সেখানে অনেক বেশি পাত্র প্রয়োজন, তো সেই সময়টাতে মাটির পাত্রই বেশি ব্যবহৃত হতো। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5 সাথে, এক বিপ্র প্রভু লাগে চিরা ভিজায় তাতে। আর বড় বড় হচ্ছে 5-7টি বড় বড় মাটির পাত্র আনা হলো, যেগুলিতে অনেক বেশি চিরা ভিজানো হলো। সেখানে 1 মণ করে বা আধ মণ করে চিরা ভিজানো হলো সেই বড় বড় পাত্রগুলিতে। এক ঠাঁই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। তো দুই ভাগে সেইভাবে ভোগ নিবেদন করেছিলেন। অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী সেই সময় তিনি যে এই চিরা দধি মহোৎসবের আয়োজন করেছিলেন, 2 প্রকারে তিনি ভোগ নিবেদন করেছিলেন। সেই নৈবেদ্য তিনি 2 প্রকারে নিবেদন করেছিলেন। 2টি প্রকারের মধ্যে একটি হচ্ছে যে এক স্থানে গরম দুধে চিরা ভিজিয়ে, তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। অর্থাৎ তিনি গরম দুধে চিরা ভিজিয়ে অর্ধেক দধি, চিনি এবং কলার সঙ্গে মিশিয়ে প্রদান করলেন। 2টি ভাগে কিন্তু ভোগ নিবেদন করেছিলেন নিত্যানন্দ প্রভুকে এবং তার সকল পার্শ্বদেরকে। অর্থাৎ প্রত্যেককে যে 1 প্লেট করে দিতে হবে, তো সেখানে তিনি 2টি প্লেটের আয়োজন করেছিলেন। 2 ভাগে তিনি সকলকে প্রদান করেছিলেন। এর মধ্যে একটি ভাগে ছিল দুধে চিরা ভিজানো, অর্থাৎ দুধে ভিজানো হয়েছে এরকম চিরা, আর তাতে ছিল দধি, চিনি এবং কলা। আরেকটি ভাগে ছিল আরো অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। আরেক ভাগে ছিল ঘন দুধের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে চাপা কলা, চিনি, ঘি এবং কর্পূর। তো প্রথমটিতে হচ্ছে চিরা ভিজিয়ে, দুধের সঙ্গে চিরা ভিজিয়ে সেই চিরাটি, দুধের সঙ্গে চিরাটি ভিজানো হয়েছিল এবং সেই চিরা আর তার অর্ধেক হচ্ছে দধি, চিনি, কলা। দ্বিতীয় প্রকার দেয়া হয়েছিল ঘন দুধের সঙ্গে চিরা মিশিয়ে, ঘন দুধের সঙ্গে তার সঙ্গে চাপা কলা দেওয়া হয়েছে, চিনি, ঘি এবং কর্পূর। অল্প কর্পূর দিতে হয়, তাতে সুগন্ধ, যেটি ভগবানের খুব পছন্দ, ভগবানের খুব প্রিয়। যখন আপনি ভগবানের জন্য মিষ্টান্ন বা পায়েস রান্না করবেন বাড়িতে, তখন অল্প পরিমাণে কর্পূর দিতে পারেন। তো কর্পূর অমৃত কিলে রম্ভা ক্ষীরসার। তো ভগবানের সেই মিষ্টদ্রব্য যখন তৈরি করা হয়, তখন অল্প পরিমাণে কর্পূর দেওয়া হয়। আপনারা যখন মন্দিরে এই মিষ্টদ্রব্য প্রসাদ গ্রহণ করবেন, তখন আপনারা কর্পূরের ঘ্রাণ পাবেন। বিশেষ করে শ্রীক্ষেত্র পুরীধামে গেলে, পুরীধামে যখন আপনারা শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করবেন মিষ্টদ্রব্য, তখন কর্পূরের সুঘ্রাণ পাবেন, যেটি ভগবান খুব পছন্দ করেন। তাই আরেকটি পাত্রে যে চিরা ভিজিয়ে সেখানে ঘন দুধের সঙ্গে দেওয়া হয়েছে, একটু বেশি পরিমাণে দুধ দেওয়া হয়েছে, চাপা কলা এবং ঘি দেওয়া হয়েছে, কর্পূর দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে। তো এইভাবে 2 প্রকারে রঘুনাথ দাস গোস্বামী কিন্তু এই নৈবেদ্যের আয়োজন করেছিলেন। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, সাতকুণ্ডী বিপ্রতার আগেতে ধরিলা। তো নিত্যানন্দ প্রভু যখন নতুন বস্ত্র প্রদান করেছিলেন, তো যাদের পক্ষে সম্ভব তারা যখন বৈষ্ণব সেবা দেন, যে সকল বৈষ্ণবদেরকে ভোজন করানো হয় তাদেরকে বস্ত্র দান করলে আরো বেশি সেটি পরিপূর্ণ হয়। যাদের পক্ষে সম্ভব নয়, তারা যৎকিঞ্চিৎ চেষ্টা করতে পারেন বা যৎকিঞ্চিৎ দক্ষিণা প্রদান করতে পারেন।
তো যেহেতু রঘুনাথ দাস গোস্বামীর পক্ষে সম্ভবপর ছিল, তার ঐশ্বর্য, তার অনেক ধন সম্পদ ছিল, তাই তিনি সকলকেই বস্ত্র অর্পণ করেছিলেন। বিশেষ করে নিত্যানন্দ প্রভুকে নতুন বস্ত্র তিনি অর্পণ করেছিলেন। আর সেই নতুন ধুতি পরিধান করে নিত্যানন্দ প্রভু পিণ্ডার উপর তিনি বসেছিলেন এবং তার সম্মুখে 7টি বড় বড় মাটির পাত্র, 7টি বড় বড় সাতকুণ্ডি মাটির পাত্র তার সামনে রাখা হলো। চবুতরা উপরে যত প্রভুর নিজ গণে, বড় বড় লোক বসিলা মণ্ডলী রচনে, রামদাস সুন্দরানন্দ দাস গদাধর, মুরারি কমলাকর সদাশিব পুরন্দর। তো নিত্যানন্দ প্রভুর চারিপার্শ্বে সেই স্থানে চাতালের উপর নিত্যানন্দ প্রভুর সেই নিজজন পার্শ্বদগণ তারাও সেখানে বসেছিলেন। তো সেই সকল পার্শ্বদগণের মধ্যে বিশেষ বিশেষ পার্শ্বদের নাম এখানে উল্লেখ করেছেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ, যে রামদাস সুন্দরানন্দ গদাধর দাস, মুরারি গুপ্ত কমলাকর সদাশিব পুরন্দর, ধনঞ্জয় জগদীশ পরমেশ্বর দাস, মহেশ গৌরী দাস, হর কৃষ্ণ দাস, তারা সেখানে অংশগ্রহণ করেছিলেন। উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ, উপরে বসিলা সব কে করে গণন। তো এই সংখ্যা কে গণনা করতে পারে? কারণ নিত্যানন্দ প্রভুর অনেক অনেক পার্ষদ সেখানে অবস্থান করছিলেন, অংশগ্রহণ করেছিলেন এই মহোৎসবে। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করে প্রভু সবারে উপরে বসাইলা। আর যত এই গ্রামের মহান মহান বিপ্র মানে হচ্ছে ব্রাহ্মণ, এবং যারা ভট্টাচার্য, যারা পণ্ডিত ছিলেন, সকলকেই তাদের মতোই সম্মান করে উপরে স্থান দেওয়া হয়েছিল। কারণ ব্রাহ্মণদেরকে যথাযোগ্য সম্মান দিলে দেশের এবং সমাজের কল্যাণ সাধন হয়। কারণ ভগবান গাভী এবং ব্রাহ্মণদের হিত সাধনকারী। যে সমাজে গাভী অর্থাৎ গাভী বা গোমাতাকে সম্মান দেওয়া হয় না এবং ব্রাহ্মণদেরকে সম্মান দেওয়া হয় না, সেই সমাজে কখনোই শান্তি বিরাজ করে না, সেই সমাজে যুদ্ধ বিগ্রহ লেগে থাকে। তো সেই কারণে ভগবান হচ্ছেন গাভী ব্রাহ্মণদের হিত সাধনকারী, তাই সকল ব্রাহ্মণদেরকে উপরে স্থান দিয়েছিলেন বসার জন্যে। দুই দুই মৃৎকুণ্ডিকা সবারও আগে দিল, একে দুগ্ধ চিরা আরে দধি চিরা কইল। তাই যে দুই প্রকারে সকলের জন্য নৈবেদ্য তৈরি করা হয়েছিল, সকলকে দুই ভাণ্ডে দেয়া হবে, 2টি মাটির পাত্রে, 2 প্রকারে 2 সিস্টেমে তৈরি করা, এবং সকলকে কিন্তু 2 ভাগে দেওয়া হয়েছিল। একটি হচ্ছে দুগ্ধ চিরা, দুধে ভেজানো চিরা, আর একটি হচ্ছে দধি চিরা, যেটিতে দধির আধিক্য ছিল, দধি বেশি ছিল। একটিতে দুধের বেশি ছিল আধিক্য, আরেকটিতে দধির আধিক্য বেশি ছিল, এবং সেখানে ঘি ছিল, কর্পূর ছিল, এবং চাপা কলা ছিল, চিনি ছিল। তো আরো যত লোক সব চৌতরা তলানে, মণ্ডলী বন্ধে বসিলা তার না হয় গণনে, এক এক জনারে 2 হোল না দিল, দধি চিরা দুগ্ধ চিরা 2তে ভিজাইলো। তো যে সকল মানুষ সেখানে দেখতে এসেছিলেন মহোৎসব, সকলকে প্রদান করা হয়েছিল, সকলকে এই 2 ভাণ্ড করে, 2 হোলনা বা 2 মাটির পাত্র করে 2 ভাগে প্রস্তুতকৃত নৈবেদ্য সকলকেই প্রদান করা হয়েছিল। কোন বিপ্র উপরে স্থানও না পাইয়া, 2 হোলনায় চিরা ভিজায়া গঙ্গা তীরে গিয়া। আর সেখানে এত হাজার হাজার ভক্তের উপস্থিত হয়েছিল যে কিছু ব্রাহ্মণ সেখানে স্থান পাননি, বসার জন্য কোনো সুযোগ পাননি, পুরো ফিল আপ হয়ে গিয়েছিল। আর তারা তখন গঙ্গা তীরে অবস্থান করছিলেন। তীরে স্থান না পাইয়া আরো কতজন জলে নামি দধি চিরা করে ভক্ষণ। দেখুন, গঙ্গা তীর হওয়ার জায়গা হচ্ছে না, এত হাজার লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল। আর তখন লোকেরা কি করছিলেন, জলে নেমে, হাঁটু সম জলে নেমে, কেউ বা কুমোর সম জলে নেমে দাঁড়িয়ে সেই দধি চিরা, সেই মহাপ্রসাদ তারা গ্রহণ করেছিলেন। কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গা তীরে, 20 জন 3 ঠাঁই পরিবেশন করে। কেউ উপরে বসেছিলেন, কেউ বা নিচে, আবার কেউ গঙ্গা তীরে। এইভাবে 20 জন লোক এই 3 জায়গায় পরিবেশন করছিলেন। হেন কালে আইলা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। সেই সময় সেখানে রাঘব পণ্ডিত সেখানে উপস্থিত হয়েছিলেন, যিনি নিত্যানন্দ প্রভুকে নিমন্ত্রণ দিতে এসেছিলেন যেন তার গৃহে নিত্যানন্দ প্রভু ভোজন করেন। কিন্তু সেখানে তো আয়োজন হয়ে গেছে, তাই নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে তিনি পরবর্তীতে সেখানে গমন করবেন। তো রাঘব পণ্ডিতকেও কিন্তু এইভাবে সেই নৈবেদ্য প্রদান করা হয়েছিল। নিত্যানন্দ প্রভু বলছিলেন যে এখন যে মহোৎসবের আয়োজন করা হয়েছে, চিরাদধি মহোৎসব, এটি আমি দিনে গ্রহণ করছি, আর রাতে আমি তোমার গৃহে গিয়ে গ্রহণ করবো প্রসাদ, রাঘব পণ্ডিতের গৃহে গিয়ে। গুপ জাতি আমি বহু গুপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। তখন নিত্যানন্দ প্রভুর সেই পূর্ব স্মৃতি জাগরিত হলো, দাপর লীলার কথা। তিনি বলছিলেন, আমি তো গোপ জাতি। তো দাপর লীলা তো কৃষ্ণ বলরাম গোপ জাতি ছিলেন, জাতিতে গোপ, বৈশ্য অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো সেই হিসেবে তিনি চতুর্বর্ণ, এই 4 প্রকার বর্ণ কিন্তু ভগবান সৃষ্টি করেছেন। তিনি শ্রীমদ্ ভগবদ গীতায় সেটি বলেছেন, চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সহ। ধরুন কারোর জন্ম হয়েছে কোনো একটি পরিবারে,
হতে পারে সে চক্রবর্তী ফ্যামিলিতে তার জন্ম হয়েছে, তাহলে সে যে ব্রাহ্মণ হয়ে যাবে এটি কোনো শাস্ত্রে নেই, কোনো শাস্ত্র প্রমাণ নেই। কিন্তু ভগবান বলেছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কিভাবে হবে? গুণ এবং কর্ম অনুসারে, জন্ম অনুসারে নয়, কিন্তু গুণ এবং কর্ম অনুসারে, গুণ ও কর্ম বিভাগ সহ। তো যার সেই নবগুণ, ব্রাহ্মণের যে 9টি গুণের কথা ভগবান উল্লেখ করেছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, এই গুণাবলী যে লাভ করবে সেই কিন্তু ব্রাহ্মণত্ব অর্জন করতে পারবে, দ্বিজত্ব। দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, দ্বিজ মানে হচ্ছে দ্বিতীয় জন্ম। প্রথম জন্মে সে কখনো দ্বিজ হতে পারে না, ব্রাহ্মণ হতে পারে না। দ্বিতীয় জন্ম মানে হচ্ছে সে যখন গুরুদেবের কাছ থেকে উপনয়ন গ্রহণ করে, দীক্ষা লাভ করে, তখন তাকে দ্বিজ, সে এবং সে নিজেও যখন যোগ্য হবে। ব্রাহ্মণ কখনোই কিন্তু প্রাণী হিংসা করবেন না, বা চা পান বিড়ি প্রভৃতি গ্রহণ করবেন না, আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, কোনো পাপ কার্য প্রভৃতি করবেন না। তিনি ভগবানের সেবায় যুক্ত থাকবেন এবং শাস্ত্র নির্দেশগুলি যথাযথভাবে পালন করবেন। আর নিত্যানন্দ প্রভু তখন স্মরণ করছিলেন তিনি যে সেই দাপর লীলার কথা, কৃষ্ণ বলরাম যেভাবে খেলা করতেন তার সকল বন্ধুদেরকে নিয়ে, সকল গোপ সখাদের নিয়ে, এবং তারা যখন বনভোজন করতেন, সেটিকে পুলিন ভোজন হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। বনভোজন, বনে গিয়ে আপনারা অনেকেই দেখেছেন বা শাস্ত্র অধ্যয়ন করেছেন যে কখনো বা আম বৃক্ষের নিচে শয়ন করতেন, খেলা করতেন, পরে সেই বৃক্ষ থেকে আম পেরে সকলে মিলে গ্রহণ করতেন কৃষ্ণ বলরাম। তো এইভাবে কখনো বা তাল বৃক্ষ থেকে তাল আহরণ করে তাল ফল গ্রহণ করতেন। এইভাবে বিভিন্নভাবেই তারা বনভোজনের আয়োজন করতেন। তো সেইটি স্মরণ করছেন নিত্যানন্দ প্রভু যে আমি যখন জাতিতে গোপ ছিলাম, আমি তো জাতিতে গোপ, আর তখন আমি যে পুলিন ভোজন করতাম, কত আনন্দ হতো সেই সকল গোপ সখাদের সঙ্গে, সেটি আমি এখন স্মরণ করছি। কারণ সেই সময় তিনি যমুনার তীরে সেই বনভোজন করতেন, দাপলীলার ক্ষেত্রে তিনি যমুনার তীরে করতেন সেই পুলিন ভোজন, বনভোজন তার সখাদের সঙ্গে। আর এই কলিলীলায় তিনি করছেন কলিতে গঙ্গার তীরে পুলিন ভোজনের আয়োজন করা হয়েছে। তাই নিত্যানন্দ প্রভু বলছেন, গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। গোপ মানে হচ্ছে যারা গাভী পালন করেন, অর্থাৎ যারা বৈশ্য গাভী পালন করেন, বা যারা বাণিজ্য ব্যবসায় এই পেশায় যারা যুক্ত রয়েছেন। এবং এটি খুবই সম্মানের একটি পেশা। এরকম নয় যে আপনি নিজেকে হীন মনে করবেন, না। আপনি যদি সে অর্থ ভগবানের সেবায় নিযুক্ত করেন, কৃষ্ণের সংসার থেকে আপনি যুক্ত বেড়ে অবলম্বন করেন, তাহলে সেটি অনেক উন্নত। তো সেই ক্ষেত্রে আপনি এইভাবেই, আপনি যে পেশায় থাকুন না কেন, সেটি অবশ্যই ভালো পেশা হতে হবে। এরকম নয় যে আপনি কোনো প্রকার প্রাণী হিংসা জনিত কোনো প্রকার পেশা, বা যেখানে চা পান বিড়ি প্রভৃতি সেল করতে হয়, এরকম কোনো প্রকার পেশায় নিযুক্ত হওয়া উচিত নয়। যেটি অনুমোদিত রয়েছে শাস্ত্রে, কিন্তু বৃত্তি বা পেশারও বিভিন্ন প্রকার পেশার ক্যাটাগরি শাস্ত্রে রয়েছে, যেগুলো অনুমোদন রয়েছে। সেখানে আপনি যেই পেশায় থাকুন না কেন, যে অবস্থায় আপনি থাকুন না কেন, আপনারা সকলে কৃষ্ণ ভক্তি যুক্ত হতে পারেন। বাড়িতে ভগবানকে ভক্তি নিবেদন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, কৃষ্ণ নাম করা, এবং কৃষ্ণ লীলা মহিমামৃত শ্রবণ করা, পাঠ করা, কৃষ্ণ ভক্তদের সান্নিধ্যে তাদের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করা, তাদের সেবা করা, এর মাধ্যমে আপনি সহজে ভগবানকে সন্তুষ্ট করতে পারেন। নিত্যানন্দ বলছেন, রাঘবে বসাইয়া 2 কুণ্ডি দেওয়াইলা, রাঘব দ্বিবিধ চিরা তাতে ভিজাইলা, সকল লোকেরও চিরা পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। নিত্যানন্দ প্রভু যখন এইভাবে বলছেন যে আমার সেই অতীতের লীলা স্মরণ হচ্ছে, সেই দাপর লীলায় আমি যে পুলিন ভোজন করতাম, এখন আমার কাছে এটিকে পুলিন ভোজন বলি, বনভোজন বলি, গঙ্গার তীরে এই পুলিন ভোজন হিসেবে আমার কাছে এটি প্রতিভাত হচ্ছে। আর তখন তিনি স্মরণে শ্রীমৎ মহাপ্রভুকে স্মরণ করলেন। আর মহাপ্রভু কিন্তু সেই স্থানে উপস্থিত হলেন নিত্যানন্দ প্রভুর সেই ডাকে। যদিও সেটি সকলে দেখতে পায়নি, কিন্তু ভাগ্যবান জীবেরা সেটি দেখতে পেয়েছিলেন। মহাপ্রভু আইলা দেখি নিতায় উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। তো নিত্যানন্দ প্রভুকে যখন সেই নৈবেদ্য দেওয়া হয়েছিল, সেটা কিন্তু তিনি তৎক্ষণাৎ যে গ্রহণ করে নিয়েছেন সেরকমটি নয়। তিনি আগে দেখেছেন সবাই পেয়েছে, তো সবাই যদি পেয়ে থাকে, মানে সবার কাছে যদি সেই নৈবেদ্য পৌঁছে থাকে, তাহলে তিনি গ্রহণ করবেন। দেখুন তিনি কতটা দয়া প্রবণ, নিজে পেয়েছেন তো খেয়ে নিয়েছেন, সেরকমটি নয়। কিন্তু তিনি প্রত্যেকটি স্থানে মহাপ্রভু সহিত গিয়ে প্রত্যেকের কাছে গিয়েছেন, সকলে পেয়েছে কিনা, সকলের কাছে পৌঁছেছে কিনা এই চিরাদধি, তাহলে তিনি গ্রহণ করবেন। সকল কুণ্ডির হোলনার চিরার একে গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। যখন দেখলেন যে সকলেই প্রাপ্ত হয়েছেন, তখন তিনি তাকে যে 7টি কুণ্ডি দেয়া হয়েছিল, বিশেষ হোলনা বা বড় বড় মৃত কুণ্ডি, সেখানে প্রত্যেকটি কুণ্ডির মধ্য থেকে, প্রত্যেকটি পাত্রের মধ্য থেকে তিনি এক গ্রাস করে চিরা তুলে নিয়ে তিনি হাস্যরসাত্মক ভাবে মহাপ্রভুকে প্রদান করেছিলেন। নিত্যানন্দ প্রভু স্বয়ং মহাপ্রভুকে খাইয়ে দিয়েছিলেন। খুব সুন্দর সে লীলা। তো সেই সময় যারা সেইখানে খুব ভাগ্যবান ছিলেন, মহাপ্রভুর পার্শ্বদ, নিত্যানন্দ প্রভুর পার্শ্বদ, তারা দর্শন করেছিলেন। হাসি মহাপ্রভু আর একক গ্রাস লইয়া, তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। আর মহাপ্রভু এক গ্রাস তুলে
নিত্যানন্দ প্রভুর মুখে পুরে দিয়ে তাকেও খাওয়াচ্ছিলেন। খুব সুন্দর সে লীলা। এই মতো নিতাই বলে সকল মণ্ডলে দান্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। আর সেই সময় সকল ভক্তগণ সেটি কিন্তু দর্শন করছিলেন। কেউ ভাবছিলেন কি ব্যাপার, নিত্যানন্দ প্রভু কাকে খাইয়ে দিচ্ছেন, আবার কে এবার নিত্যানন্দ প্রভুকে খাইয়ে দিচ্ছেন। যারা দেখতে পাননি মহাপ্রভুকে আর যারা দর্শন করছিলেন তারা খুবই আনন্দিত হয়েছিলেন। সেই সময় বাকি সকল ভক্তরা তারা অপেক্ষা করছিলেন যখন নিত্যানন্দ প্রভু তাদেরকে অনুমতি প্রদান করবেন যে তোমরা এখন ভোজন করো, তখন সকলে গ্রহণ করবেন। সেই পর্যন্ত তারা কিন্তু অপেক্ষায় ছিলেন। কি করিয়া বেড়া ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবানে। নিত্যানন্দ প্রভু কাকে খাইয়ে দিচ্ছেন, আবার কেই বা নিত্যানন্দ প্রভুকে খাইয়ে দিচ্ছেন, এটি অনেকে দেখতে পায়নি, কিন্তু কোনো কোনো ভাগ্যবান জীবেরা সেটি দর্শন করতে পেরেছিলেন। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, চারি কুণ্ডি আরোয়া চিরা রাখিলা ডাহিনে। নিত্যানন্দ প্রভু তখন আসনে বসলেন এবং 4 কুণ্ডি আতপ চিরা তার ডান দিকে রাখলেন। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, 2 ভাই তবে চিরা খাইতে লাগিলা। তখন নিত্যানন্দ প্রভু তিনি আসন প্রদান করলেন এবং মহাপ্রভুকে বসালেন, নিজেও বসলেন এবং দুজনে তখন আবার চিরা গ্রহণ করতে শুরু করলেন। কি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। যখন নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু মিলে গ্রহণ করলেন আর নিত্যানন্দ প্রভু খুব আনন্দিত হলেন, তিনি সন্তুষ্ট হলেন, তখন তিনি সকলকে আজ্ঞা প্রদান করেন, হরি বল, এখন তোমরা সকলে মহাপ্রসাদ গ্রহণ করো। আর তখন সকলে সেই স্থানে যে হাজার হাজার লক্ষ ভক্তবৃন্দ সমবেত হয়েছিলেন পুরো গঙ্গা তীরে, কেউ কেউ গঙ্গার উপরে হাঁটু জলের দাঁড়িয়েছিলেন, সেই মৃত ভাণ্ড হাতে নিয়ে অপেক্ষা করছেন কখন তারা ভোজন করবেন। নিত্যানন্দ প্রভু গ্রহণ করার পর যখন অনুমতি প্রদান করলেন তখন সকলে খুব সজোরে হরি বল ধ্বনিত করছিলেন। খুব সুন্দরভাবে সকলে তখন আনন্দিত মনে সে মহাপ্রসাদ, এই চিরাধরি মহোৎসবের সেই মহাপ্রসাদ গ্রহণ করছিলেন। আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। পুরো ভুবন ভরে গেল সেই হরি বল ধ্বনিতে। হরি হরি বলি বৈষ্ণব করয়ে ভোজন, পুলিন ভোজন সবার হইল শরণ। তো সকলে হরি বল হরি হরি উচ্চারণ করে এই মহাপ্রসাদ গ্রহণ করছিলেন এবং কৃষ্ণ বলরামের সেই পুলিন ভোজনের কথা মনে পড়লো, যেরকমটা তিনি দাপর লীলায় কৃষ্ণ বলরাম তার সকল গোপ সখাদের সঙ্গে যমুনা তীরে তিনি বনভোজন পুলিন ভোজন করতেন, সেটির স্মরণ হলো। নিত্যানন্দ মহাপ্রভু কৃপাল উদার, রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গীকার। দেখুন নিত্যানন্দ প্রভু কতটা কৃপালু, মহাপ্রভু কতটা কৃপালু যে রঘুনাথ দাস গোস্বামীর বৈষ্ণব সভায় তারা অংশগ্রহণ নিয়েছেন এবং রঘুনাথ দাস গোস্বামীর সেই নৈবেদ্য তারা আনন্দিত মনে গ্রহণ করেছেন। এত সৌভাগ্য হয়েছিল রঘুনাথ দাস গোস্বামীর। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোন জন, মহাপ্রভু আনি করায় পুলিন ভোজন। নিত্যানন্দ প্রভুর এই প্রভাব, এই কৃপা কে জানতে পারে? মহাপ্রভু কৃপা পাওয়ার জন্য কত চেষ্টাই না করেছেন রঘুনাথ দাস গোস্বামী। আর যখন তিনি নিত্যানন্দ প্রভু চরণে আশ্রয় গ্রহণ করলেন, নিত্যানন্দ প্রভু সেদিনই মহাপ্রভুকে এনে তার সেই বৈষ্ণব সেবায় তাকে আশীর্বাদ দান করলেন, সেই সুযোগ প্রদান করলেন নিত্যানন্দ প্রভু। তো যদি আমরাও নিত্যানন্দ প্রভু চরণে আশ্রয় গ্রহণ করি তাহলে খুব সহজে আমরা মহাপ্রভুকে সন্তুষ্ট করতে পারবো। নতুবা নিত্যানন্দ প্রভুকে ব্যতীত কখনোই আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না, ভগবানের ধামেও আপনি যেতে পারবেন না। মহোৎসব শুনি পশারি, নানা গ্রাম হইতে চিরাদৌধি সন্দেশ কলা আনিল বেচিতে। যারা পশারি ছিলেন, যারা ব্যবসায়ী ছিলেন, তারাও এই মহোৎসবের কথা শুনে তারাও কিন্তু তাদের সেই ব্যবসা কার্যক্রম যাতে আরো ভালোভাবে হয় তারা সেই ভাণ্ড, সেই সকল দ্রব্যাদি নিয়ে এসেছিলেন। অর্থাৎ মেলা বসলে যেরকমটি হয়, ধরুন কোনো একটি স্থানে প্রোগ্রাম হবে, সেখানে অনেকে কিন্তু মেলা সাজিয়ে বসে যার পক্ষে যেরকম সম্ভব সে সেই আয়োজন করে থাকে। যেমন কেউ কলা বিক্রি করে, কেউ বা সন্দেশ বিক্রি করে, কেউ মিষ্টি বিক্রি করে, কেউ অন্য সামগ্রী বিক্রি করে। সেরকম ভাবেই মহোৎসবের আয়োজন হয়েছে শুনে সেই সকল পশারিরাও কিন্তু এইভাবে পশারি সাজিয়ে বসেছিলেন। তারা কেউ চিরা, কেউ দধি, কেউ সন্দেশ, কেউ কলা এনে বিক্রি করতে শুরু করলেন। আর যত দ্রব্য তারা নিয়ে এসেছিলেন সেই সকল দ্রব্যই রঘুনাথ দাস গোস্বামী নিজে কিনে নিয়েছিলেন। তাদের সকল দ্রব্য কিনে নিয়েছিলেন এবং তাদেরকে আবার সেই সকল দ্রব্য দিয়েছিলেন এবং বিশেষ করে চিরাদধি তাদেরকে ভোজন করতে দিয়েছিলেন। যত দ্রব্য লইয়া আইসে সব মূল্য করি লয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। যারা চিরা, দধি বা অন্যান্য বিভিন্ন প্রকার মিশ্র দ্রব্য নিয়ে এসেছিলেন তাদের সকল দ্রব্য অর্থ দিয়ে গ্রহণ করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী গ্রহণ করে তাদেরকে আবার তা দিয়েছিলেন যেন তারা সকলেই এই মহোৎসবে অংশগ্রহণ করতে পারে, ভোজন করতে পারে, অর্থাৎ কেউ যাতে বাদ না যায়।
কৌতুক দেখিতে আইল যত যত জন, সেই চিরা দধি কলা করিল ভক্ষণ। আর অনেকে শুধুমাত্র দেখতে এসেছিলেন যে আসলে কি হচ্ছে, কি মজা হচ্ছে এটি দেখতে এসেছিলেন। আর তাদেরকেও রঘুনাথ দাস গোস্বামী প্রদান করেছিলেন এই চিরা দধি মহাপ্রসাদ। ভোজন করি নিত্যানন্দ আচমন কইলা, চারিকুণ্ডির অবশেষ রঘুনাথ দিলা। আর ভোজন সমাপ্ত করে নিত্যানন্দ প্রভু আনন্দিত মনে তিনি আচমন করলেন। ভোজন সমাপ্ত করে তিনি হাত মুখ ধুয়ে তিনি আচমন করলেন এবং বাকি যে 4 কুণ্ডের অবশিষ্ট রইল সেটি রঘুনাথ দাস গোস্বামীকে প্রদান করেন। কারণ সকলেই গ্রহণ করেছেন, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী এখনো গ্রহণ করেননি, কারণ তিনি ছিলেন হোস্ট, তিনি আয়োজন করেছিলেন। তো যিনি আয়োজন করবেন তিনি কি বৈষ্ণব সভা না করে নিজে আগে ভোজন করবেন? না, তিনি সবার পরে ভোজন করবেন। আর সেই কারণে যেহেতু তিনি গ্রহণ করেননি, বাকি সকলেই কিন্তু গ্রহণ করেছেন। আর নিত্যানন্দ প্রভু তার নিজের সেই উচ্ছিষ্ট বা আটি সেটি তাকে প্রদান করেছিলেন। সেটি মহাপ্রসাদ, মহাপ্রসাদ। সেই কৃপা, তার বিশেষ কৃপা, নিত্যানন্দ প্রভু তার বিশেষ কৃপা প্রদান করেছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে। এবং পরবর্তীতে কিন্তু রঘুনাথ দাস গোস্বামীকে তিনি মহাপ্রভুর কাছে নিয়ে গিয়েছিলেন। পুষ্পমালা বিপ্র আনে প্রভু গলে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। আরো 3 কুণ্ডিকায় অবশেষ ছিল, গ্রাসে গ্রাসে করে বিপ্র সভভক্তি দিল। তো 7টি কুণ্ডিকা কিন্তু দেওয়া হয়েছিল নিত্যানন্দ প্রভুর সম্মুখে, 7টি বড় বড় মাটির পাত্রে সেই চিরা দধি দেওয়া হয়েছিল। এর মধ্যে তিনি সকল পাত্র থেকেই অল্প অল্প গ্রহণ করেছিলেন। আর 4টি ভাণ্ড বা 4টি পাত্রের সেই অবশিষ্ট চিরা দধি তিনি রঘুনাথ দাস গোস্বামীকে প্রদান করেছিলেন। আর বাকি 3টি পাত্র থেকে সেই অবশিষ্ট সেই মহাপ্রসাদ চিরা দধি তিনি সেখানে যারা উপস্থিত ছিলেন সকলকে অল্প অল্প করে সেই মহাপ্রসাদ প্রদান করেছিলেন। আর একজন ব্রাহ্মণ তিনি পুষ্প মাল্য নিয়ে এসে নিত্যানন্দ প্রভুকে তিনি প্রদান করেছিলেন এবং নিত্যানন্দ প্রভু সর্ব অঙ্গে এক ব্রাহ্মণ এসে চন্দন লেপন করেছিলেন। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করে চর্বণ। আরেকজন সেবক নিত্যানন্দ প্রভুকে তাম্বুল পান প্রদান করেছিলেন, আর নিত্যানন্দ প্রভু সেটি খুব আনন্দের সঙ্গে হেসে হেসে চর্বণ করছিলেন। কিন্তু একটি বিষয় হচ্ছে, এটি কিন্তু সকলের জন্য অনুমোদন করা হয়নি। ভগবানের সেবায়, ভগবানের ভোগে বিশেষভাবে অনেক মন্দিরেও কিন্তু এটি প্রদান করা হয়, তাম্বুল বা পান অর্পণ করা হয়, কিন্তু এটি সাধারণ মানুষ হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। সেই প্রসাদটি কিন্তু আমরা গ্রহণ করতে পারি না, এটিও কিন্তু নিষেধ রয়েছে, বা গরীয় ভক্তদের জন্য এটি বিশেষভাবে বর্জন, চা পান প্রভৃতি গ্রহণ করা। যদিও ভগবান আর আমরা তো এক নই, ভগবান যেটি করবেন সেটি আমরা অনুকরণ করব, সেটি কখনোই হতে পারে না। তো সেই কারণে ভগবানকে অর্পণ করা হলেও, এই তাম্বুল প্রসাদ হলেও সেটি আমরা গ্রহণ করতে পারি না, সে অনুমোদন ভগবান প্রদান করেননি, তো সেই কারণে এটি গ্রহণ করা হয় না। মালা চন্দন তাম্বুল শেষ যে আছিল, শ্রীহস্তে প্রভু তাহা সবাকারে বাটি দিল। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণসহ খাইলা বাটিয়া। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাদধি মহোৎসব নামে খ্যাতি যার। এই মহোৎসব, চিরাদধি মহোৎসব নামে সারা জগতে খ্যাতি লাভ করলো। প্রভু বিশ্রাম কইলা যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভিল। কারণ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু বিশ্রাম গ্রহণ করলেন, এবং নিত্যানন্দ প্রভুর তখন রাত্রেবেলা ইনভিটেশন ছিল কোথায়? রাঘব ভবনে। তো সেই কারণে সেই ভবনে কিন্তু তখন কীর্তন আরম্ভ হলো। তো এইভাবে এই চিরাদধি দণ্ড মহোৎসবের বর্ণনা এখানে প্রদান করা হয়েছে। আপনারাও পাঠ করতে পারেন যাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত রয়েছে। চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডের 6ষ্ঠ পরিচ্ছেদে উল্লেখ রয়েছে, বিশেষ করে প্রথম 100টি পয়ার আপনারা অধ্যয়ন করতে পারেন, বা স্পেসিফিক্যালি যদি আপনি অধ্যয়ন করতে চান তাহলে 40তম পয়ার থেকে 100তম পয়ার পর্যন্ত এইখানে পুরো এই চিরাদধি দণ্ড মহোৎসবের বর্ণনা রয়েছে। স্পেসিফিক্যালি আপনি 43 নম্বর পয়ার থেকে 100তম পয়ার পর্যন্ত এই 6ষ্ঠ পরিচ্ছেদে আপনারা সকলে অধ্যয়ন করতে পারেন চৈতন্য চরিতামৃত থেকে। তো আমরা আজকে শ্রবণ করলাম চিরাদধি দ্বন্দ্ব মহোৎসবের এই যে মাহাত্ম্য কথা, খুব সুন্দর লীলা মহিমা, নিত্যানন্দ প্রভুর মহিমা, মহাপ্রভুর মহিমা, এবং আমরা সকলে অনুপ্রাণিত। আমরা সকলে যাদের পক্ষে সম্ভব আপনারা সকলে ইস্কন মন্দিরে যুক্ত হতে পারেন। 20 জুন 2024 বৃহস্পতিবার সকালে চলে যেতে পারেন ইস্কন মন্দিরে। আপনারা সকালে যে ভগবানের সেই দর্শনারতি হয়ে থাকে সেই সময় থেকে যুক্ত হতে পারেন, যাদের পক্ষে সম্ভব মঙ্গল আরতিতে যুক্ত হতে পারেন, সম্ভব না হলে দর্শনারতিতে অর্থাৎ সকাল 7 ঘটিকার মধ্যে চলে যেতে পারেন। দর্শনারতির পর যখন ভাগবত কথা শ্রবণ হয়, তো সেখানে এই দিনে চৈতন্য চরিতামৃতের এই যে লীলা মহিমা সেটি পাঠ হবে, আপনারা সেটি শ্রবণ করবেন, আর তারপরেই মহাপ্রসাদ সকলকে অর্পণ করা হবে। চিরাদধি মহাপ্রসাদ সকলে গ্রহণ করতে পারবেন, অথবা বাড়িতে আপনারা আয়োজন করতে পারেন, বাড়িতে ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করবেন। সকলে যার পক্ষে যতটুকু সম্ভব চিরা, দই, দধি, দুগ্ধ এবং সন্দেশ
নানা প্রকার সন্দেশ তৈরি করতে পারেন দুধ দিয়ে বা নারকেল দিয়ে, এবং বিভিন্ন প্রকার মিশ্র দ্রব্য নানা প্রকার মিষ্টি আপনি আনতে পারেন এবং সেটি ভগবানকে নিবেদন করতে পারেন। এবং বিভিন্ন প্রকার ফল, আম, কাঁঠাল, কলা সহ বিভিন্ন প্রকার ফল, এবং আপনি বিভিন্ন প্রকার পায়েস, মিষ্টান্ন রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন। যত প্রকারের সম্ভব আপনি ভগবানের সেবায় যুক্ত থাকুন। এই পানিহাটি চিরাদুটি মহোৎসবে নিজে যুক্ত হয়ে ভগবানের কৃপা লাভ করুন। আর যাদের পক্ষে সম্ভব তারা বৈষ্ণব সেবার আয়োজন করতে পারেন। আপনার বাড়িতে বা বিভিন্ন মন্দিরে, ইস্কন মন্দিরে বৈষ্ণব সেবার আয়োজন করতে পারেন। কয়েকজন বৈষ্ণবকে আপনি ভোজন করাতে পারেন আপনার পক্ষে যতটুকু পরিমাণে সম্ভব। তো এই পানিহাটি চিরাদুটি মহোৎসব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং অত্যন্ত আনন্দের একটি উৎসব ভক্তদের জন্য।